জেনারেল ওয়াকারুজ্জামান আগস্ট মাসের শুরুতে অর্থাৎ শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন সেই সময় জানিয়ে দিয়েছিলেন যে এই আন্দোলনে কিন্তু সেভাবে নিহত হয়নি। দেখুন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকেই কিন্তু এই প্রতিবেদনটি সংগ্রহ করা হচ্ছে, যেখানে জেনারেল ওয়াকারুজ্জামান নিজে জানাচ্ছেন এই আন্দোলনে কিন্তু নিহত সেভাবে হয়নি। কিন্তু বর্তমানে ইউনূস সরকার যেভাবে নিহতের সংখ্যা দেখাচ্ছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই সন্দেহ জাগে। দেখুন, এক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজে জানাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু অসতর্ক। দেখুন, প্রথমত দেখুন আগে এই যে তারিখটা কবে এই খবরটি প্রকাশিত হয়েছে, 3রা আগস্ট কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ আগের কিছু তথ্য তিনি এখানে তুলে ধরছেন। অর্থাৎ দেখুন, এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু অসতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কিন্তু নিহতের সংখ্যা ঘটেনি। জেনারেল ওয়াকারুজ্জামান খুদ নিজে কিন্তু এটা জানিয়ে দিচ্ছেন। তারপরে দেখুন, শুধুমাত্র এখানে বলা হচ্ছে শুধুমাত্র 5 জন বেসামরিক ব্যক্তির আহত হওয়ার খবর আছে। দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান নিজে জানাচ্ছেন 5 জন আহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে তিনি এটাও জানিয়েছেন সম্প্রতি পুলিশের দ্বারা কিছু অনাকাঙ্ক্ষিত হতাহতের উল্লেখ রয়েছে। অর্থাৎ যে সংখ্যা বর্তমানে ইউনূস সরকার জানিয়েছেন জাতিসংঘকে দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারেই ভুল। জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু নিজে এই তথ্যটি দিয়েছেন। এটা কিন্তু আবারও বলবো 3রা আগস্ট অর্থাৎ শেখ হাসিনা কিন্তু তখন সরকারে ছিলেন। তাহলে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকেই এই তথ্যটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই গতকাল শেখ হাসিনা এই বিষয়ে কি বলেছেন। তিনি জানিয়েছেন যে 7ই জুলাই থেকে আন্দোলনে নেমে যে খেলা কিন্তু গতকাল যে অনুষ্ঠান হয়েছিল আওয়ামী লীগের, সেখান থেকে তিনি জানিয়েছেন 7ই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল তাতে পুলিশ কোনো গ্রেনেড মারেনি, বরং ছাত্রদের গণভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছিল। শেখ হাসিনা নিজে বলছেন, অবশ্যই ডিটেল আপনাদের আরো জানিয়ে দিচ্ছেন গতকালের কি ভাষণে কি রয়েছে। এক্ষেত্রে দেখুন গতকাল শেখ হাসিনা দিল্লি থেকে কি জানিয়েছেন। তিনি বলেছেন যে উনি অর্থাৎ মোহাম্মদ ইউনূস নিজেই এই পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছেন। সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য ইউনূস এই পরিকল্পনা করেছে। শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এটা পরিকল্পনা করা হয়েছে, এটাই ছিল মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে ছাত্র জনতা ছিল না, অর্থাৎ 7ই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল তাতে পুলিশ কোনো গ্রেনেড মারেনি, বরং ছাত্রদের গণভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছে। গতকাল কিন্তু শেখ হাসিনা এই তথ্যই কিন্তু জানিয়েছেন। এক্ষেত্রে দেখুন আরো বলা হচ্ছে ইউনূস পালিত সন্ত্রাসীরাই বলেছে যে পুলিশ হত্যা না করলে বা মেট্রো রেলে আগুন না দিলে কিন্তু বিপ্লব সার্থক হতো না। গতকাল শেখ হাসিনা এই তথ্যই জানিয়েছেন। এক্ষেত্রে আরো বলা হচ্ছে এই আন্দোলনের মধ্যে পুলিশ সেনা বিজিবি গুলি করেনি। এই আন্দোলনের মধ্যে পুলিশ সেনা বিজিবি গুলি করেনি। আপনাদের আবারও বলবো সেই প্রথমের তথ্যটি জেনারেল ওয়াকারুজ্জামান নিজে 3রা আগস্ট জানিয়েছিলেন। তিনি নিজে জানিয়েছিলেন যে সেনাবাহিনী কর্তৃক কোনো রকম গুলি করা হয়নি, কিছু হতাহতও রয়েছে এবং সেক্ষেত্রে পুলিশের দ্বারা কিছু হতাহতের কথা কিন্তু তিনি তুলে ধরেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান নিজে 3রা আগস্ট এই তথ্য কিন্তু দিয়েছিলেন। সেক্ষেত্রে শেখ হাসিনাও কিন্তু এই বিষয়টা বলছেন যে এই আন্দোলনের মধ্যে পুলিশ সেনা বিজিবি গুলি করেনি। সেক্ষেত্রে এই পুলিশদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিএনপির এক নেতা এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন, সেই বলেছে পুলিশের কোমর ভেঙে দিয়েছে তারা। এক্ষেত্রে আপনাদের আরো একটা তথ্যের দিকে ইঙ্গিত করাবো। সেক্ষেত্রে দেখুন এই তথ্যটি, এক্ষেত্রে দেখুন বাংলাদেশ গোয়েন্দা পুলিশ হাতে আন্দোলনের সময় এই তথ্যটি হাতে এসেছিল, যেখানে বলা হচ্ছে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেওয়ার ঘোষণা এসেছিল এবং এটা এসেছিল মূলত লন্ডন থেকে। দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকে এই তথ্যটি জানা যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা যে বলেছিলেন যে আন্দোলনের সময় পুলিশদের টার্গেট করা হয়েছিল সেটা কিন্তু শতভাগ সত্য এবং সেটা কিন্তু গোয়েন্দা দপ্তর থেকে আন্দোলনের সময় জানা যাচ্ছে বিভিন্ন ব্যক্তিদের জেরার সূত্রে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই গতকাল শেখ হাসিনা নিহত পুলিশ সদস্যের পরিবারদের সাথেও কথা বলেছিলেন। সেক্ষেত্রে শেখ হাসিনাকে তারা কি জানাচ্ছেন দেখুন, এক্ষেত্রে স্ক্রিনে থেকে আমরা ফলো করুন। দেখুন বলা হচ্ছে যে কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী শেখ হাসিনাকে জানান যে তার স্বামী কিছুই রেখে যাননি, পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা। জবাবে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বলছেন, আমি অবশ্যই সাহায্য করব, আমি অবশ্যই আসব। সুতরাং গতকাল শেখ হাসিনা দিল্লি থেকে একটা বলিষ্ঠ বক্তব্য রাখলেন। এক্ষেত্রে ওয়াকারুজ্জামানের তথ্যটিও আপনাদের মনে রাখতে বলবো। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথারই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ।